আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব শস্যাগারে কিভাবে শস্যকে নিয়ে আসা হয়, তারপরে আনলোডিং করে তাকে শুকিয়ে কিভাবে স্টোর করা হয় ভবিষ্যতের জন্য, এবং অবশেষে জানবো যে প্যাকেজিং করার পরে তাকে কিভাবে ট্রান্সপোর্টেশন করা হয়। এখন যে ডায়াগ্রামটা দেখছো, এখানে এটা হলো আনলোডিং এরিয়া, এপারের এই অংশটা হলো স্টোরেজ এরিয়া, আর এটা হলো ডিস্ট্রিবিউশন এরিয়া। তো প্রথমে যেখানে চাষ করা হয়েছে সেখানে হারভেস্টার চালানো হয়, এবং হারভেস্টারের সাহায্যে শস্যগুলোকে গাড়িতে বা ট্রাকে লোডিং করা হয়। তারপর সেই ট্রাকটাকে এই রাস্তা দিয়ে নিয়ে আসা হয় এই স্টোরেজ এরিয়াতে। এখন তোমরা নিশ্চয়ই ভাবছো যে গাড়িতে, মানে যে গাড়িতে শস্যগুলো লোড করা হলো, অবশ্যই তাতে অবশ্যই শস্যের সাথে মাটি মিশে থাকবে। তাহলে কি ওই মাটি শুদ্ধ শস্যটাকে কি স্টোর করা হবে? উত্তরটি হলো একদমই না। ওইভাবে কখনোই স্টোর করা হয় না। তো কি করা হয় এবার বলছি। গাড়ি করে এইগুলো নিয়ে আসা হয় স্টোরেজ এরিয়াতে, এবং ওখান থেকেই আনলোডিং করা হয়। ঠিক আছে? তো গাড়িকে এইভাবে ঢুকিয়ে আনা হয়। ঢুকিয়ে আনার পরে ওই অংশ দ্বারা গাড়িকে এইভাবে হেলিয়ে ধরা হয়। যার জন্য এই অংশ থেকে গাড়ির পিছন থেকে সমস্ত শস্য নিচে জমা হয়। এছাড়াও গাড়ির নিচের অংশকে খুলে দেওয়া হয়, খুলে দিয়ে আনলোডিং করা হয়। যার জন্য নিচে সমস্ত শস্যগুলো জমা হয়। তারপর এখান থেকেই কনভেয়ারের সাহায্যে ওগুলোকে নিয়ে যাওয়া হয় ড্রাইং কন্টেনারে। এখন তোমাদের প্রশ্ন আসতেই পারে যে কনভেয়ারটা আবার কি? কনভেয়ারটা বলতে আসলে এইরকম দেখতে কিছুটা, ঠিক আছে? এরকম বেল্টের মতো। ওই শুরুর প্রান্তে ধরো কিছু ফেলে দেওয়া হলো, দেখবে এইভাবে চলে আসছে। এই কনভেয়ারের ইউজটা হচ্ছে জিমে হয়ে থাকে। জিমে যে ট্রেডমিল রয়েছে সেই ট্রেডমিলেই এই কনভেয়ার লাগানো থাকে। তো যেমনভাবে এখন লোকেরা কি করছে, বাড়িতে ট্রেডমিল ব্যবহার করছে তাড়াতাড়ি ফ্যাট লসের জন্য। তো তেমনভাবে আমাদের এইখানে, অর্থাৎ এই যে শস্যাগারে, এখানে কনভেয়ার না থাকলে কোনো কাজই হবে না। অর্থাৎ প্রধান, মানে মূল জায়গাই হচ্ছে এই কনভেয়ার। কনভেয়ারের সাহায্যেই সমস্ত কাজই এখানে হয়। এখন শস্যগুলো কনভেয়ার দিয়ে ড্রাইং মেশিনে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে দেখছো লম্বালম্বিভাবে একটা কনভেয়ার চলছে। এর কাজটা একটু পরে দেখবো। তো এই শস্যগুলোকে এর মধ্য দিয়ে উপরে তোলা হচ্ছে। তারপরে আরেকটা কনভেয়ারের সাহায্যে এটাকে এই মেশিনে নিয়ে আসা হচ্ছে, এখান থেকে ময়লাগুলোকে, অর্থাৎ মাটিগুলোকে পরিষ্কার করার জন্য, এই মেশিনটাতে। তো এই মেশিনটাতে আনার পরে যদি আমরা এর কার্যটা দেখি, মানে কাজটা দেখি, তো এখানে দেখো একদিক থেকে দানাগুলো পড়ছে আর অন্য দিক থেকে ধুলোবালিগুলো এর থেকে বেরিয়ে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে। তো আরেকটু ভালোভাবে দেখলে ধুলোবালিগুলো কিন্তু যেগুলো হালকা ওগুলো বাতাসের জন্য ওটা উপর থেকে বেরিয়ে যাচ্ছে, কিন্তু যেগুলো ভারী, অর্থাৎ যেগুলো দানার সাথে চলে আসছে শস্যের সাথে, সেগুলোকে আবার এই নিচের এই যন্ত্রটা দ্বারা ঘুরিয়ে ঘুরিয়ে, দেখতে পাচ্ছ তোমরা, যেটা দ্বারা কি করছে, মাটিগুলোকে একদিকে আলাদা করে দিচ্ছে, আর অন্য পাশ থেকে অর্থাৎ নিচের দিকে দেখো শস্যগুলো শুধুমাত্র পড়ছে। নিচের দিকে যে শস্যগুলোকে পড়তে দেখতে পাচ্ছ, এগুলোকেই এখন এলিভেটরে নিয়ে যাওয়া হয়, যেখানে এটাকে ড্রাইং করা হয়। এই এলিভেটর যন্ত্রের নিচ থেকে ঠান্ডা বাতাস পাঠানো হয়, নরমাল বাতাস, আর ওখানে প্রেসারকে বাড়িয়ে গরম বাতাস তৈরি করে ফেলা হয়। এবং এই এলিভেটরকে আমরা দুটো খণ্ডে ভাগ করতে পারি। একটার উপর দিয়ে গরম বাতাস আর নিচের দিয়ে ঠান্ডা বাতাস ফ্লো হয়। শস্যগুলোকে যেহেতু উপর থেকে ফেলা হয়, তো সেহেতু উপরে যেহেতু গরম বাতাস ফ্লো হচ্ছে, তো তার জন্য ওই শস্যগুলো কি হয়, ড্রাই হয়ে যায়, আর্দ্রতা কমে যায়, অর্থাৎ ওদের মধ্য দিয়ে জলের ভাবটা কমে যায়। আর এখন দেখো মজার জিনিস, যেহেতু শস্যগুলো গরম হয়ে গেছে, তাই দেখো নিচের দিকে ঠান্ডা বাতাস প্রবাহিত হবে। তো শস্য যখন নিচের দিকে পড়বে তখন অটোমেটিক ঠান্ডা হয়ে যাবে। ঠিক আছে? তো তারপরে সেটাকে আবার কনভেয়ার দিয়ে নিয়ে চলে যাওয়া হবে সিলোতে। তো সিলো বলতে আসলে এগুলোকে বোঝায়। এই যে ঘরগুলো দেখছো, এই মজবুত হচ্ছে মেটাল দিয়ে তৈরি, এগুলোই হচ্ছে সিলো। যার এই মাঝখানের এটা হচ্ছে সিলিন্ডার, নিচের অংশকে বলে বটম, আর উপরের অংশটাকে বলে রুফ বলে। আর এই মাঝখানের অংশের মধ্যেই এই শস্যগুলোকে সঞ্চয় করে রাখা হয়। তো এলিভেটরের মধ্য দিয়ে যে ড্রাই আমরা পেলাম শস্যগুলো, সেগুলোকে এবারে এই লম্বালম্বিভাবে যে দেখতে পাচ্ছ কনভেয়ার কিভাবে তুলছে দেখো। এই কনভেয়ারটা কিভাবে তুলছে, ওই কনভেয়ার থেকে নিচে পড়ছে, আর এইগুলো এইভাবে উপরে তুলে নিয়ে যাচ্ছে। একই কনভেয়ার এরমভাবে লাগানো আছে উপরে তুলে নিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে? তো এটাকে এবার এর মাথার কাছে এইখানে এরকম অংশ রয়েছে, যার দ্বারা দেখো ঝপাট ঝপাট করে দেখো নিচে পড়ছে এটা। ভালো করে দেখতে পাবে দেখো, নিচে পড়ছে। তারপর এই কনভেয়ারটার সাহায্যে নিয়ে যাবে সিলোতে, যেখানে নির্দিষ্ট টেম্পারেচারে এগুলোকে স্টোর করা হবে, এবং যখন দরকার হবে তখনই এগুলোকে
ব্যবহার করা হবে বা প্যাকেজিং করা হবে সেগুলো করা হবে। তো দেখো এই কনভেয়ারের সাহায্যে নিয়ে যাওয়া হচ্ছে এখন এবং এখানে দেখো যে বানানো হয় সর্ষে গাছ সেখানে অনেকগুলো রাখা হয় এইভাবে মানে সিলো। তো দেখো সিলোতে এইভাবে পড়ছে তারপরে এটাকে এরমভাবে ভরাট করে সঞ্চয় করে রাখা হয়। তো এই সিলোতে স্টোর করে রাখা শস্যগুলোকে এবারে পাশের এই ডিস্ট্রিবিউশন এরিয়াতে নিয়ে আসা হয় এবং যেখান থেকেই প্যাকেজিং করা হয়। তো আমরা দেখবো এবারে কিভাবে এটাকে প্যাকেজিং করা হয়। তো এখানে নিয়ে আসার পরে এখানে দেখতে পাবে আরো ছোট, ছোট অনেক সিলো রয়েছে যার মাধ্যমে এখানে প্যাকেজিং করা হয়। চলো দেখে নেওয়া যাক কিভাবে করা হয়। তো এই সিলোগুলোতে যে সংগ্রহ করে রাখা হয়েছিল সেইগুলোকে এইভাবে কনভেয়ারের মাধ্যমে নিয়ে যাওয়া হয় ডিস্ট্রিবিউশন রুমে। তারপরে এই ডিস্ট্রিবিউশন রুমে রয়েছে আমাদের বাফার বিন। তো এই বড় বাফার বিনটা ভর্তি হয় তারপরে নিচ থেকে কনভেয়ারের মাধ্যমে ছোটগুলোকে ভর্তি করা হয়। আর ছোটগুলোর তলাতেই দাঁড়িয়ে থাকে ওখানকার শ্রমিকেরা। তারা কি করে? তারা ওখানে এই ছোটগুলো এই যে বিনগুলো থেকে যে শস্যগুলো পড়ছে তাদেরই প্যাকেজিং করে। তো এই প্যাকেজ করে তারা হচ্ছে বিভিন্ন ৫ কেজি ৩ কেজির বস্তা বানায় এবং তাদেরকে একসাথে বড় একটা প্যাকেজিং করে তাহলে দেখো এখানে দেখো বড় প্যাকেট হচ্ছে ছোটগুলো প্যাকেট থেকে। তারপর কনভেয়ারের সাহায্যে এই প্যাকেটগুলো নিচে নেমে আসে আর নিচে যে লোক দাঁড়িয়ে আছে সে নিশ্চয়ই গাড়িতে তুলে দেবে। তো দেখো নিশ্চয়ই গাড়িতে তুলে দেবে। হায়! এ তো গাড়িতে তুলছেই না। হায় গাড়ি একা, একা পালাচ্ছে। যাই হোক এগুলোই এভাবে ট্রান্সপোর্ট হয়ে যায়। তো এই একই পদ্ধতির সাহায্যে এই ছোট বাফার বিন দ্বারা যে ব্যাগগুলো তৈরি হচ্ছে এই প্যাকেটগুলোকে নিয়ে পাঠিয়ে দেওয়া হয় শিপে কনভেয়ারের দ্বারা। তো দেখো এই কনভেয়ার নিয়ে যাচ্ছে ব্যাগগুলোকে। চলো যাওয়া যাক, ওর সাথে যাওয়া যাক। তো দেখো এই রাস্তার দ্বারা কি করছে কনভেয়ার দ্বারা নিয়ে যাওয়া হচ্ছে শিপে। তো দেখো এই শিপটা এবার এইটাকে ভর্তি হবে এটার দ্বারা। ঠিক আছে? একই রকম ভাবে কনভেয়ার দ্বারা এই শিপে নামানো হবে। তারপর শিপ ভর্তি হয়ে গেলে এও নিজের হচ্ছে উদ্দেশ্যে ছেড়ে চলে যাবে। এবং এই যে বড় যে এগুলো দেখছো বাফার বিন গুলো, এখান থেকে ডিরেক্টলি কোনো রকম প্যাকেজিং ছাড়া মানে কোনো রকম প্যাকেজ না করে এগুলোকে নিয়ে পাঠিয়ে দেওয়া হয় মানে শস্যগুলোকে ওই ওপারের যে আরেকটা দিকে ছিল শিপে সেই শিপটাতে। ঠিক আছে? তো দেখো এই সাইডের যে কনভেয়ার রয়েছে দেখো, এই কনভেয়ারটা দিয়ে এটাকে নিয়ে যাওয়া হয় এই শস্যগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে ওই শিপটাতে। তো দেখো এর মাধ্যমে উল্টো পাশের শিপটাতে নিয়ে যাওয়া হচ্ছে। নিশ্চয়ই বোঝা যাচ্ছে। তারপর এই শিপটাও লোডিং হয়ে গেলে এও নিজের উদ্দেশ্যে বন্দর ছেড়ে চলে যাবে। তো এখানে একটা প্রশ্ন আসতে পারে সিলো থেকে কেন ফার্স্ট এই বড় বাফার বিনটা কেন ভর্তি হয়? তো এর কারণ হচ্ছে যদি ছোটগুলোকে ১ম ভর্তি করা হতো মানে সবগুলোকে যদি ভর্তি করা হতো, ছোট দ্বারা কি করা হয়? শুধুমাত্র তোমার ব্যাগ তৈরি করার জন্য মানে যে প্যাকেজ করার জন্য ছোটগুলো ব্যবহার করা হয়। আর বড়গুলো থেকে ডিরেক্টলি গাড়ির মাধ্যমে মানে শুধুমাত্র শস্যগুলোকে পাঠিয়ে দেওয়া হয়। এখন যদি ছোটগুলোকে যদি ১ম এ ভর্তি করে দেওয়া হতো, ধরো কোনো এক সময় এলো, তখন এরকম প্যাকেটের কোনো দরকার নেই। মানে শুধুমাত্র শস্য নিয়ে যাওয়া হচ্ছে প্রচুর চাহিদা, কোনো প্যাকেট করা হবে না। তো যদি এখানে শস্যগুলো জমে থাকে তাহলে এর মধ্যে সেটা সমস্যা হতে পারে। নষ্ট হওয়ার চান্স তো থাকতেই পারে। তাই এই কারণে কি করা হয়, আগে বড় বাফার বিনগুলো ভর্তি করা হয় এবং বড় বাফার বিনগুলো থেকে কনভেয়ার দিয়ে তারপরে ছোটগুলোকে ভর্তি করা হয়। তার মানে আমরা দেখলাম এখান থেকে এখানে ওই গাড়িতে লোড হয়ে গাড়িও বেরিয়ে গেল এই রাস্তা দিয়ে। একইভাবে এই পথ দিয়ে ওই সমস্ত বস্তাবন্দি সমস্ত শস্য চলে গেল এই শিপের মাধ্যমে। তো একইভাবে এখানে রয়েছে ট্রেন রাস্তা। তো সেই একই প্রসেসে কি করা হবে? সিলো থেকে এই কনভেয়ারের মাধ্যমে এখানে আনা হবে শস্যগুলোকে। তারপর এখানেই রয়েছে একইভাবে বাফার মেশিন। তার দ্বারা কি করা হবে? ট্রেনে ভর্তি করা হবে এবং এই ট্রেনে ভর্তি করার পরে ট্রেনও ছেড়ে চলে যাবে। তো দেখো যা বললাম কনভেয়ার দিয়ে কি করছে? এইভাবে তোমার শস্যগুলোকে এই পারের দিকে আনা হচ্ছে যেটা আমি ছবিতে দেখালাম। তো এখানে যে ঘরটা রয়েছে, তো এই ঘরে দেখো ২ টো বাফার বিন রয়েছে। তো এটার দ্বারা নিচে প্যাকেটিং হবে মানে প্যাকেজ করা হবে। তো সেক্ষেত্রে প্যাকেজিং হয়ে গেলে তারপরে এটাকে কনভেয়ারের সাহায্যে পাঠিয়ে দেওয়া হবে যেখানে ট্রেন রয়েছে। তো ট্রেনের লাইনের কাছে দেখো লোক দাঁড়িয়ে থাকবে নিশ্চয়ই। আর সেই কি করবে? এগুলোকে ট্রেনে বোঝাই করে দেবে।
তো দেখো এ কিছু করছে না গাছ, কিন্তু ট্রেনে বোঝাই হয়ে যাবে সব। এই সব বোঝাই হয়ে গেছে। তো এটার মাধ্যমেই আমাদের সম্পূর্ণ হলো এই ভিডিওটা। তো দেখা হচ্ছে আরো একটা নতুন একটা ভিডিওতে। তো আজকের জন্য এতটাই। তো এই ভিডিওতে আমরা যেটাকে এলিভেটর বলছিলাম, এটা কিন্তু এলিভেটর না। এলিভেটর হলো আসলে যেটাকে আমরা বলছিলাম কনভেয়ার, আলাদা রকম কনভেয়ার। এই যে কনভেয়ারটা দেখছো আমরা বলছিলাম এটাই হচ্ছে এলিভেটর। তো আসলে পুরো ভিডিওটা বানানো হয়ে গিয়েছিল তো, তো তারপরে আবার সেই ভিডিওটাকে কেটে আবার নতুন করে ভিডিও বানানো যেটা খুবই সময় সাপেক্ষ। তার জন্য আমি এই ভিডিওটার সাথে লাস্টে এটাকে এডিট করে যোগ করে দিলাম। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো তোমরা লাইক, কমেন্ট করবে এবং বেশি, বেশি করে শেয়ার করবে যাতে এই ভিডিওটা সকলের কাছে খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে এবং সবাই যাতে এই ইনফরমেশনটা পায়। তো দেখা হবে আরো একটা নতুন ভিডিওতে। তো আজকের জন্য এতটা।